হ্যালো এভরিওয়ান, আমি লাবণী নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের ভালোবাসা আশীর্বাদে অনেকটা ভালো আছি, সুস্থ আছি। তো রান্নাঘরে চলে এসেছি। আমাদের মেয়েদের তো রান্নাঘর দিয়েই শুরু হয়, সকাল বিকাল সন্ধ্যা। তো রান্নাঘরে চলে এসেছি। এই যে দেখুন, পাঙাশ মাছ নিয়েছি, মাছটাকে লাল লাল করে ভাজবো, আর শাপলা দিয়ে এই মাছের মাথা দিয়ে একটা তরকারি করব আর মাংস করব। তো মাছের মাথাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন ভেজে নেব। আর মাংসটা আজকে আমার দিদার মতো রান্না করব, মানে পেঁয়াজ রসুন দেব না, শুধু আদা আর শুকনো লঙ্কা আর জিরে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। তো দেখুন শাপলার তরকারিটা হয়ে গেছে, আর এদিকে মাছটাকেও ভেজে নিয়েছি। মাছ ভাজাটা সকালের খাবারের জন্য রান্না করব। আর এদিকে একটু শুকনো মশলা নিয়ে নিয়েছি, যেটা মাংসর জন্য আমি আলাদা করে ভেজে নেব। আর এদিকে আদা আর জিরে শুকনো লঙ্কাটাকে বেটে নিয়েছি। আর অন্যদিকে মাংসটা বসিয়ে দেবো। আর তার জন্য এই যে দেখুন, শুকনো খোলায় শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে ধনে শুকনো খোলায় টেলে নিচ্ছি। তেজপাতাটা ফুরিয়ে গেছিলো, এর মধ্যে দুটো তেজপাতা দিলেও খুব ভালো হতো। তো ভেজে নিয়েছি, ওটা গুঁড়ো করে নেব। আর অন্যদিকে দুষ্টু বুড়ি আর বাবুকে খেতে বসিয়ে দিয়েছি সকালের খাবার। আর আমি এই যে মাংসটাকে রান্না করে নেব, তেল দিয়ে দিয়েছি। তো মাছগুলো আগে প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি, লাল লাল করে আলুগুলোকে ভেজে যে তুলে নিচ্ছি। নেওয়ার পরে এখন ওই তেলেই শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে দিয়ে দিলাম, সমস্ত মশলাটাকেই একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব মশলাটা। আর মশলাটা দেখতে খুব সুন্দর লাগছে, কারণ বাটা মশলায় রান্না করলে সেই মশলার কালারটাও সুন্দর হয়, মাংসটাও খেতে খুব সুন্দর হয়। তো দেখুন, তারপরে মশলাটাকে কষিয়ে নিয়ে এই যে মাংসটাকে দিয়ে দিলাম। এবার নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে আমি ঢেকে রেখে খানিকক্ষণ কষিয়ে নেব। মাংস যত ভালো কষানো হবে ততই খেতে সুস্বাদু হবে। অন্যদিকে গরম জল বসিয়ে দিয়েছি মাংসতে দেবার জন্য, মাংসটাও কষানো হয়ে গেছে। এবার গরম জল দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে। তো আমার দিদা বলতো যে আমরা যখন মাংসতে পেঁয়াজ রসুন দিতাম, তখন বারবার দিদা বলতো আমরা এত পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতাম না, আমরা শুধু আদা জিরে দিয়েই রান্না করতাম, তাই খুব সুস্বাদু হতো। তো মাংসটা হয়ে গেছে, তো গুঁড়ো মশলাটা নামানোর আগে দিয়ে খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম, মাংসটাকে নামিয়ে নিয়েছি। তো এখন সকালের খাবার খেতে কাজলদির বাড়িতে চলে এসেছি। আমার এই যে কালকের একটু তরকারি ছিল, মাছ ভাজা শাপলার তরকারি, আর সবাই যা যা রান্না করে, তো সকালের খাবার জন্য সবাই সব কিছু নিয়ে আমরা এক জায়গায় বসেই খাই। তো বাবু এসে বলছিল, মা 11টা 11:30 বেজে গেছে, আমরা কখন যাব গানের ক্লাসে। তো খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে এই যে যাচ্ছি বাবুর গানের ক্লাসে। কর্তামশাই এগিয়ে দিয়ে হাসছে। আজকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ, এই হচ্ছে বর্ষাকালের নিয়ম। তো আমরা চলে এসেছি যেখানে যেই বাড়িটাতে গান শেখাতে আসে স্যার, সেখানেই চলে এসেছি। বাড়ি এসে স্নান করে ছেলে মেয়েকে খাইয়ে আমিও খেতে বসে গেছি। তো সত্যি মাংসটা খুব সুন্দর হয়েছিল, খেতে দারুণ লেগেছিল। আমার দিদার মানে হাতের এই মাংস রান্না, দিদা তো এখন বেঁচে নেই, তবে দিদা এইভাবেই রান্না করতো বাংলাদেশে। এই দেশে এসে পেঁয়াজ রসুন দিয়েই রান্না করতো। তো এখন রেডি হয়ে যাচ্ছি আমি আর কর্তামশাই একটু ঘুরু করতে আমাদের ঘাটে। তো প্রচণ্ড গরম লাগছে, ভেবেছিলাম চুলটাকে ছেড়ে যাব, তো না, চুলটা বেঁধে নেব। তো নিচেতে যাচ্ছি, নিচে গিয়েই চুলটা বেঁধে তারপরে বেরোবো। এখন প্রথমে যাব কর্তামশাইয়ের গ্যারেজে, ঘাটে কর্তামশাইয়ের একটু কাজ আছে, আর আমরাও একটু ঘুরে নেব। তো আজকের ওয়েদারটাও ভালো ছিল, কিন্তু এখন প্রচণ্ড, দেখুন 4:45 বাজতে গেল, তবুও এখন কত রোদ। আমি তো ঘেমেই গেছি কর্তামশাইয়ের গ্যারেজে এসে। তো এখান থেকে কিছু ঘাড়কোল পাতা কেটে নেব। আর দেখুন কত জঙ্গল হয়ে গেছে, বর্ষার সময় না প্রচুর, কদিন আগেই পরিষ্কার করা হয়েছে, এখন আবার জঙ্গল হয়ে গেছে। এদিকে ক্যানালেও জল নেই, তো ভালোই গরম লাগছে, প্রচণ্ড পরিমাণের জঙ্গল হয়ে গেছে। আর কদিন আগে এখানে একটা সাপ বেরিয়েছিল, কারণ ক্যানেলের পাশেই সাপ প্রায় দেখা যায়। তো কর্তামশাই বারবার বলছে জঙ্গলের দিকে যেও না। তো আমি এখান থেকে কিছু খারকুল ডাঁটা কেটে নেব। তো কাটা হয়ে গেছে আমার, এই দেখুন। আর কর্তামশাই ওই চুই ঝাল গাছটা নিচের দিকে যেগুলো মাটিতে লেগে গেছে সেগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছে। চুই ঝাল গাছটা ভালোই বড় হয়ে গেছে, কদিনের মধ্যেই অনেকটা বড় হয়ে গেছে চুই ঝাল গাছটা।
তো আমরা গ্যারেজ থেকে এখন যাচ্ছি ঘাটের দিকে। দেখুন ওয়েদারটা কত সুন্দর দেখা যাচ্ছে, আর এত সুন্দর ভিউ এসছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো কর্তামশাইয়ের মানে এখন তো খাত বন্ধ আছে, বর্ষার সময় খাত 3-4 মাস বন্ধ থাকে। তো গাড়িগুলো ব্যাটারি বসে যাবে, যার জন্য কর্তামশাই এখন ঘাটে যাচ্ছে, গাড়িটাকে একটু স্টার্ট দেবে। এখন ঘাটের সমস্ত গাড়ি বসে রয়েছে, এখন তো ঘাট বন্ধ রয়েছে, বর্ষার সময় ঘাট বন্ধ থাকে, দামোদরে জল বাড়ে সেই কারণেই। আর দেখুন কি সুন্দর লাগছে পরিবেশটা, না এত সুন্দর লাগছে দেখতে। আমরা চলে এসেছি ঘাটে, এটা হচ্ছে আমাদের ঘাট। আর এই সমস্ত গাড়ি আমাদের এই তারামা এন্টারপ্রাইজের মানে আমাদের কোম্পানির নাম। তো এখানে জেসিবিগুলো সব দাঁড়িয়ে আছে, সমস্ত গাড়িগুলোও দাঁড়িয়ে আছে। তো কর্তামশাইয়ের গাড়িটা এখন একটু স্টার্ট দেবে। তো যাচ্ছে কর্তামশাই গাড়ির ভেতরে। এখন ঘাটটা কত লোকজন থাকে, পুরো ফাঁকা, কেউ নেই ঘাটে, কেউ নেই, পুরো ফাঁকা, খালি অফিসটাই খোলা রয়েছে। যেহেতু এত গাড়ি ঘোড়া থাকে সেই কারণে অফিসটা খোলা থাকে, আর এমনি ঘাট সব বন্ধ রয়েছে, সমস্ত ঘাটই এখন বন্ধ রয়েছে। তো কর্তামশাইয়ের গাড়ি স্টার্ট দেওয়া হয়ে গেলে আমরা যাব নৌকার কাছে। আমাদের নৌকা আছে, সেই নৌকায় জল কতটা কি আছে সেটা দেখার জন্যই যাব। তো এইখানে আমাদের মানে সব লেবাররা খায় এই দোকান থেকে। তো দোকানটাও বন্ধ রয়েছে, ওখানে একজন মাছ ধরছে নদীতে। তো খুব সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। তো আমরা চলে এসেছি নিচে এই নৌকার কাছে। কর্তামশাই নৌকাটা কিছুদিন আগে সারাই করেছে, তো এই যে কর্তামশাই নৌকাটা দড়ি ধরে টানছে। তো আমরা চলে এলাম নৌকার উপরে। তো এখানে খানিকক্ষণ সময় কাটাবো, এই নৌকার উপরে বসে সময় কাটাতে খুবই ভালো লাগে, আর কি সুন্দর হাওয়া দিচ্ছিল, খুবই ভালো লাগছিল। তো কর্তামশাই আর আমি অনেকক্ষণ এখানে ছিলাম, অনেক গল্প করেছি, অনেক আড্ডা দিয়েছি দুজনা মিলে, তারপরে একটু ছবি তুলেছি, ভিডিও করেছি। আর এত সুন্দর লাগছিল কি বলবো আপনাদের। এখানে সত্যি কথা কারোর মন টন খারাপ হলে এই নৌকার উপরে খানিকক্ষণ বসে থাকলে মন এমনিই ভালো হয়ে যায়। তো আমি আর কর্তামশাই মাঝে মধ্যেই চলে আসি দামোদরে ঘুরতে, আপনারা আগেও দেখেছেন। তো নৌকার ওপরে বেশি বসা হয় না, কারণ এইখানে অনেক সময় জল বাড়া থাকে, যার জন্য নৌকায় ওঠা হয় না। তো আজকে জল কম ছিল, ওর জন্য নৌকায় উঠে পড়েছি, উঠে একটুখানি আড্ডা দিয়ে নিয়েছি। আর আমাদের আড্ডা দিতে দিতেই এত মেঘ করেছে আমাদের ওই দিকটাতে। তো আমি আর কর্তামশাই বলছি আর দেরি করা যাবে না, যদি ঝপাত করে বৃষ্টি নেমে যায়, বর্ষার বৃষ্টি, এই দেখা যাচ্ছে রোদ আর এক্ষুনি বৃষ্টি নেমে যাবে, এরকমই অবস্থা। তো আমি আর কর্তামশাই বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। দেখুন কি পরিমাণে মেঘ করেছে, পুরো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নেমে যাবে। কিন্তু দেখতে কি সুন্দর লাগছে না, পরিবেশটা খুব সুন্দর লাগছে, পরন্ত বিকেলটা দারুণ লাগছে দেখতে। তো আজকে আমাদের একটা বিয়ে বাড়িও আছে। তো আমি আর কর্তামশাই যাওয়ার সময় দুষ্টুবুড়িকে সেখান থেকে নিয়ে নেবো, দুষ্টুবুড়ি রয়েছে ওর ঠাম্মির সঙ্গে সেই বিয়ে বাড়িতে। তো যাওয়ার সময় ওকে নিয়ে নিই, কারণ নৌকাতে চাপবো, জল আছে, দুষ্টুবুড়ি যা বদমাইশি করে সেই কারণেই ওকে নিয়ে নিই। আর এই দেখুন এখন কর্তামশাই ওকে নিতে চাইছে না, মানে একটু দুষ্টুমি করছে ওর সঙ্গে। তো আমরা এখন বাড়িতে চলে এসেছি, বাড়ির কাছাকাছি দেখতেই পাচ্ছেন। তো এইটা 10টার সময় আমরা রেডি হয়ে যাচ্ছি বিয়ে বাড়িতে। আপনাদের দেখানো হয়নি নতুন বউয়ের জন্য কি গিফট নিলাম। একটা নিয়েছিলাম, নতুন বউয়ের জন্য নিয়েছিলাম একটা মালবেরি সিল্ক। তো এই যে দেখুন আমিও রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে আমরা 4 জনে মিলে যাচ্ছি। আর কর্তামশাই কোনো সময় একটা ভালো জামাকাপড় পরতে চায় না, এত জামাকাপড় থাকতেও দেখুন হাফ প্যান্ট আর গেঞ্জি পরে বিয়ে বাড়িতে যাচ্ছে। আর হচ্ছে লোকে দেখে হাসবে যে আমি এত সেজে গুজে যাচ্ছি আর তুমি এইভাবে যাচ্ছ। তো নতুন বউকে গিফটটা দিয়ে দিলাম। তো নতুন বউ দেখে নিল কি গিফট দিলাম, দিয়ে তারপরে এখন আমরা ওখানে যেখানে গান হচ্ছে সেখানে দুষ্টুপুরি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো ওকে সেখানে নিয়ে যাব, ওর গান বাজলে ওর দুটো পা এক জায়গায় স্থির থাকে না, কর্তামশাই জোর জবরদস্তি ওকে ধরে রেখেছে, কিন্তু ওকে ধরে রাখা যাচ্ছে না। আমরা আস্তে আস্তে ফুচকা শেষ হয়ে গেছিলো, আমরা এসেছি 10টার সময়। আর এখানে কফি কর্তামশাই আর আমি একটু খেয়ে নিলাম, আর এখানে সবাই নাচ করছে দেখুন কত সুন্দর। আর দুষ্টুপুরি তো 1 মিনিট একটু চুপ করে ছিল না, যতক্ষণ ছিল ততক্ষণ ও ডান্স করেছে। ও কিছু খায়ও নি জানেন তো, বিয়েবাড়িতে ও কিচ্ছু খায়নি, ও সারাক্ষণ নাচ করেই গেছে, নাচ করেই গেছে। মানে আমাদের খেতে খেতে 11:30 বেজে গেছিলো।
আর এইদিকে দুষ্টু বুড়ির নাচ তো থামছেই না, আর ওকে কিছুতেই নিয়ে আসা যাচ্ছিল না। ও ডান্স করতে এত পছন্দ করে, আর সবারটা ফলো করছিল কে কীরকমভাবে নাচ করছে, ঠিক আছে। তারপরে ও তার দেখে দেখে চেষ্টা করছে, কিন্তু ও তো পারছে না, কিন্তু সবারটা দেখছে কীভাবে নাচ করছে। তাদের পাগুলো দেখছে, কেমন করে পাটা ফেলছে, কেমন করে হাতটা দিচ্ছে, ওদের সঙ্গে দেখে দেখে ওরকমভাবে নাচ করছে। একটু বড় হলে ভেবেছি ওকে নাচে ভর্তি করে দেব, তো একটু বড় হোক, তার জন্য তো একটু টাইম লাগবে, এক্ষুনি দিলে তো আর পারবে না। তারপরে আমরা চলে এসেছি খেতে। তো গরমটা ভালোই লাগছিল প্যান্ডেলের ভেতরে। তো এই যে দিয়েছে, দুষ্টু বুড়ি আদৌ কিচ্ছু খায়নি, আমি আর কর্তামশাই খেয়েছিলাম, আর বাবুকে আগে খাইয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। ওর আবার কালকে থেকে পরীক্ষা, ওই জন্যই ওকে খাইয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা খেতে বসেছিলাম, বেগনি, স্যালাড, লেবু দিয়েছিল, তারপরে ভাত, আর কি যা যা আইটেম করেছিল, ভাত, ডাল, মাংস, তারপরে রাধা বল্লভী, চানা পনির, অনেক কিছুই করেছিল। তারপরে খাওয়া দাওয়া করে আমরা আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেকটা বেজে গেছিলো, প্রায় 11:30। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আমরা বাড়ির দিকে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।